আমরা যদি এখন এই ম্যাথটাই দেখি, এখানে একটা স্কোয়ার দেওয়া যার চারটা কোণায় চারটা চার্জ, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি আর হচ্ছে ডি। আর এখানে একটা পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ, পজিটিভ আর হচ্ছে নেগেটিভ। এখন আমাদের কি বলা হচ্ছে বর্গের কেন্দ্রে বিভব কত, মানে পটেনশিয়াল কত, কোথায়? এই যে বর্গ বা স্কোয়ার তার সেন্টারে, এখানে পটেনশিয়াল বের করতে হবে। তো একটু আগে যখন আমরা একটা স্ফিয়ারের জন্য পটেনশিয়াল দেখেছিলাম, তার লাস্ট টাইম বলেছিলাম যে পটেনশিয়াল আসলে কি, পটেনশিয়াল বা বিভব হচ্ছে কোনো ভেক্টর রাশি না, জাস্ট একটা স্কেলার রাশি। তাহলে যেটা করতে হবে, এই যে চার্জ বা আধান, তার জন্য এখানে বিভব বের করতে হবে, ওর জন্য এখানে বিভব বের করতে হবে, ওর জন্য এখানে বিভব, এবং এই চার্জের জন্য এখানে বিভব বের করে কী করতে হবে, জাস্ট প্লাস করে দিলেই হবে। তো আমরা যেটা করব, প্রত্যেকটা চার্জের জন্য এই সেন্টারে বিভব বের করব। এখন বিভবের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে v = 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর। তো এই যে কিউটা হচ্ছে আমাদের এই চার্জ, আর আর হচ্ছে আমরা যে পয়েন্টে ভোল্টেজ বের করতে চাই। তো আমরা বের করতে চাই এই পয়েন্টে কি ভোল্টেজ। সো আমাদের প্রত্যেকটা চার্জ থেকে এই পয়েন্টের ডিস্টেন্স বা দূরত্ব জানতে হবে, তাই না? মানে হচ্ছে এই দূরত্ব আমাকে জানতে হবে। তো সেটা আমরা কীভাবে বের করব? এই যে স্কোয়ার, তার প্রত্যেকটা সাইডের ডিস্টেন্স কত করে? 2 করে। একটা স্কোয়ারের প্রত্যেকটা সাইড সমানই হয়, তাই না? তো 2 করে। তো আমরা এটা বের করব। এটা হচ্ছে 2, এটা 2, তার মানে এই যে এতটুকু কত হবে? সো আমি এখান থেকে লিখতে পারি যে BD ইকুয়ালস টু √2² প্লাস 2 স্কোয়ার। মানে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করলাম যে এটা হচ্ছে আমার 2, এটা হচ্ছে আমার 2, তাহলে আমার এই যে এই BD কত হবে? এই BD হবে হচ্ছে আমার √2² প্লাস কত? 2 স্কোয়ার। তো আমরা যদি ক্যালকুলেট করি, হবে হচ্ছে √4 প্লাস 4 মানে হচ্ছে √8, মানে হচ্ছে 2 × 4 মানে হচ্ছে 2√2। তার মানে এই যে BD, এটা ডিস্টেন্স কত আমার? 2√2। তো আমার কিন্তু এই BD লাগবে না, মানে এই টোটাল ডিস্টেন্স কিন্তু আমার লাগবে না। আমার লাগবে হচ্ছে এইখান থেকে এতটুক, মানে অর্ধেক, এখান থেকে এতটুক, এখান থেকে এতটুক, এখান থেকে এতটুক, এবং সবগুলোর ডিস্টেন্সই কি সমান। তো আমাদের নাম দিই হচ্ছে আর। তো এই আর কী হবে আসলে? আর হবে BD এর হাফ, তাই না? মানে হচ্ছে 2√2 তার হাফ, মানে হচ্ছে √2। তার মানে আর হচ্ছে আমার √2 করে। এবার আমরা সবগুলো চার্টের জন্য আমরা সেন্টারে কী বের করতে পারবো? বিভব বের করতে পারবো। তো প্রথমে আমি এ পয়েন্টের জন্য বের করি। আমি লিখব যে এ পয়েন্টের জন্য আমি যদি ভোল্টেজ সেন্টারে ধরি V1, সো 1/4 পাই এপসাইলন নট। এ পয়েন্টে চার্জ কত আমার? আমি কিউর জায়গায় বসাবো 2 × 10⁻⁹, 2 × 10⁻⁹, আর এখানে হচ্ছে √2, কারণ আর হচ্ছে কত? √2। আর এটার ভ্যালু কত? 1/4 পাই এপসাইলন নট। এটার ভ্যালু হচ্ছে 9 × 10⁹। সো আমি এখানে লিখতে পারি 9 × 10⁹, 9 × 10⁹। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি আমি যাই বি পয়েন্টে, তো সেখানে আমি লিখব হচ্ছে V2 = 9 × 10⁹। আমার হচ্ছে এখানে -1 × 10⁻⁹, √2। ওকে, কারণ বি পয়েন্টে আমার চার্জ হচ্ছে এইটা -1 10⁻⁹, মানে এখানে নেগেটিভ চার্জ। এবার যাব হচ্ছে আমরা সি পয়েন্টে, সেখানে সেমভাবে আমি এটাকে ধরবো হচ্ছে V3, 9 × 10⁻⁹, এখানে হচ্ছে আমার 8 × 10⁻⁹, √2। আর ডি পয়েন্টে আমার হচ্ছে, ডি পয়েন্টে আমি লিখবো হচ্ছে V4 = 9 × 10⁻⁹, এখানে হচ্ছে আমার 6 × 10⁻⁹, √2। এখন যেটা বললাম যে পটেনশিয়াল বা বিভব কিন্তু আসলে কি কোনো ভেক্টর রাশি না, জাস্ট স্কেলার। এখন এই যে আমি সবগুলো পটেনশিয়াল বের করলাম, এই সবগুলো আসলে প্রত্যেকটা চার্টের জন্য কোথায় পটেনশিয়াল বা কোথায় বিভব? এই সেন্টারে, তাই না? এখন আমি যদি এই সব প্লাস করে দিই, তাহলে কিন্তু আমার এই সেন্টারে টোটাল বিভব বা হচ্ছে পটেনশিয়াল পাওয়া যাবে এই চারটা চার্জের জন্য। সো আমরা এখন প্লাস করে দিই। তো প্লাস করে দিলে আমার কি আসবে? আমি লিখব যে V = V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4।
এখন যদি আমি প্লাস করি, একটু খেয়াল করে দেখো, প্লাস করলে এখান থেকে কী কমন আসবে? আমার 9 × 10⁹ কি চলে আসবে? কমন চলে আসবে, তাই না? সো আমি এখান থেকে লিখতে পারি যে 9 × 10⁹, আর ভিতরে থাকবে হচ্ছে আমার এই চার্জগুলা। আমি চাইলে এখান থেকে √2 কী করতে পারি? √2 কমন নিতে পারি। সো আমার নিচে আসবে হচ্ছে √2 কমন, আর ভিতরে আমার শুধু চার্জগুলো থাকবে 2 × 10⁻⁹, 2 × 10⁻⁹ প্লাস -1। সো এটা কিন্তু প্লাসটা কিন্তু কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, তাই না? -1 10⁻⁹। ওকে, আচ্ছা, এরপর কী হবে? প্লাস এইটা মানে হচ্ছে 8 × 10⁻⁹, 8 × 10⁻⁹ প্লাস 6 × 10⁻⁹, ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, তো আমরা এবার সবগুলো একটু ক্যালকুলেট করি। এখান থেকে 10⁻⁹, খেয়াল করে দেখো, 10⁻⁹ কী করতে পারি? আমরা কমন নিতে পারি, তাই না? কারণ সবার সাথে 10⁻⁹ আছে। তো কমন নিলে আমার এখানে থাকছে কি 2 - 1 8 আর 6, মানে ক্যালকুলেটর ছাড়া তুমি কীভাবে এটা ক্যালকুলেট করবা? মানে হচ্ছে 2 - 1 প্লাস 8 প্লাস 6 হবে হচ্ছে কত আমার? 8 আর 6 কত? 14 14 - 1 কত আমার? 13 13 + 2 হচ্ছে 15। তার মানে এই যে 2 - 1 প্লাস 8 আর প্লাস 6 করে কত পাচ্ছি আমরা? 15। তাহলে এটা হবে হচ্ছে আমার 9 × 10⁹, নিচে √2, আর এখানে হবে হচ্ছে আমার ইন্টু 15 10⁻⁹। ওকে, এবার যেটা করতে পারি আমরা 10⁹ আর 10⁻⁹ কেটে দিতে পারি। সো এখানে আমার হবে হচ্ছে 9 × 15 /√2, মানে হচ্ছে 9 × 15 /√2, মানে হচ্ছে 135 /√2। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো চাইলে এটাকেও একটু ক্যালকুলেট করে লেখা যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এটা খুবই সিম্পল একটা ম্যাথ। এখান থেকে আমরা বুঝলাম যে পটেনশিয়াল বা ভোল্টেজ আসলে কোনো ভেক্টর রাশি না। যদি কোনো একটা পয়েন্টে পটেনশিয়াল বের করতে বলে, আশেপাশে যতগুলো চার্জ আছে সবগুলো চার্জ বা আধানের জন্য ওই পয়েন্টে পটেনশিয়াল বের করে প্লাস করে দিলেই চলবে। ক্লিয়ার? এবার আমি যদি এই ম্যাথটাকে একটু চেঞ্জ করে দিই, এই ম্যাথটাকে একটু চেঞ্জ করে দিব, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। সেটা হচ্ছে আমি একটা চার্জ এখান থেকে মুছে দিব, মানে এইটা সম্পূর্ণ নতুন একটা ম্যাথ। তো সেটা হচ্ছে আমি একটা চার্জ এখান থেকে মুছে দিলাম, আর বললাম যে এখানে কত চার্জ বসালে এখানে বিভব বা পটেনশিয়াল 0 হয়ে যাবে। এখানে কত চার্জ বসালে এই যে সেন্টারে এখানে বিভব কী হয়ে যাবে বা পটেনশিয়াল 0 হয়ে যাবে। তাহলে আমরা এখানে একটা চার্জ ধরে নিব, সাপোজ কিউ, যে এখানে কিউ চার্জ ধরলে এখানে কী হবে? বিভব বা পটেনশিয়াল 0 হয়ে যাবে। তো তার জন্য আমরা ফর্মুলা লিখব। ওকে, তো আমি নিচেরটুকু মুছে দিই, এতটুকু মুছে দিই। তো আমরা এখন এই যে V4 এই চার্জটা জানি না, মানে 6 × 10⁻⁹, এই ডি পয়েন্টে চার্জ জানি না। সো এখানে আমি এটা মুছে দিয়ে এখানে আমি লিখি হচ্ছে কিউ। তো আমাদের কি বলা হচ্ছে? এখানে এমন একটা চার্জ বসাতে হবে যেই চার্জের জন্য সেন্টারের বিভব কত হবে? সেন্টারের বিভব 0 হবে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা কি লিখতে পারি? অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4 = 0, তাই না? মানে এই চারজনের জন্য, ওর জন্য, ওর জন্য, ওর জন্য আর কিউ এর জন্য, সবার জন্য বিভব বা পটেনশিয়াল যদি আমরা বের করে প্লাস করি তাহলে কত হবে? এখানে বিভব 0 হতে হবে। তো সেটাই আমরা করলাম। V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4 = কত? 0 ধরলাম আমি। এবার যদি আমি সবগুলো ভ্যালু এখানে বসাই, ক্যালকুলেট করি, আমার এখান থেকে কিউ আসবে। এই কিউটা হচ্ছে সেই কিউ যে কিউটা এখানে বসালে সেন্টারের বিভব কী আসবে? পটেনশিয়াল 0 আসবে। ক্লিয়ার? তো আগের মতোই আমি যদি এখানে সবগুলো বসালে আমার 9 × 10⁹ এটা কি আসবে? কমন চলে আসবে। সো আমি লিখব যে 9 × 10⁹ d/√2 এটা কি আসলো?
এটার এটা কি চলে আসবে, কমন চলে আসবে। তো থাকবে হচ্ছে V1, V2, V3 আর হচ্ছে V4। তো এখান থেকে আমি লিখবো V1 হচ্ছে আমার 2 × 10⁹ মাইনাস 1 × 10⁹ প্লাস 8 × 10⁹ প্লাস Q ইকুয়াল টু 0। ওকে, তো এ পাশে যেহেতু এ পাশে 0, সো এ পাশে আমরা 9 × 10⁹ আর √2 এটা ওই পাশে ডিভাইড করে দিলে কি হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, তাই না? তাহলে আমার থাকবে হচ্ছে শুধু এতটুকু অংশ। তাহলে আমি লিখি এখান থেকে যে এই সম্পূর্ণ অংশটুকু লিখি যে 2 × 10⁹ 2 × 10⁹ minus 1 × 10⁹ plus 8 × 10⁹ plus Q equal to 0। ওকে, সো এখান থেকে আমরা খুব সহজেই কী পাবো, কিউ পাবো, তাই না? তো এই যে কিউটা, এই কিউটাকে বাদ দিয়ে বাকি সব কিছু যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে হবে -2 × 10⁹ প্লাস 1 × 10⁹ মাইনাস 8 × 10⁹। ক্লিয়ার? তো আগের মতোই আমরা এখান থেকে 10⁹ কী করতে পারি, কমন নিতে পারি, তাই তো? তো কমন নিলে 10⁹ আমি কমন নিলাম, থাকবে হচ্ছে -2 + 1 -2 + 1 -8। তো আমরা যদি ক্যালকুলেট করি কত আসবে, -8 আর -2 মিলে কত হচ্ছে, -10, আর -10 আর মাঝখানে +1 মিলে -9। তাহলে আমার আলটিমেটলি অ্যান্সার হবে -9 × 10⁹ কুলম। তার মানে আমরা যদি এই চার্জটা এখানে বসাই তাহলে সবগুলো চার্জের সামেশন কত আসবে, 0 আসবে। মানে এই সেন্টারে কি আসবে, আমার বিভব বা পটেনশিয়াল কি আসবে, 0 আসবে। আরেকটা জিনিস খেয়াল করো, এই যে ম্যাথটা, এই ম্যাথটা করার জন্য তোমাকে কিন্তু এই যে লেন্থ মানে 2 দেওয়া থাকবে না। কারণ হচ্ছে এই যে এই লেন্থটা মানে √2, এখান থেকে এটা ডিস্টেন্স কিন্তু আমাদের কোনো কাজে লাগে নাই, তাই না? আমাদের এই √2 কোনো কাজে লাগে নাই, কারণ এটা ওই পাশে গিয়ে কী হয়ে যাবে, 0-র সাথে মাল্টিপ্লাই হয়ে 0 হয়ে যাবে। সো এই ম্যাথটা যখন দিবে, এই ম্যাথে তোমাকে এই ডিস্টেন্স বের করার জন্য কোনো ইনফরমেশন বা এই যে বাহুর দৈর্ঘ্য সেটা তোমাকে দিবে না। ক্লিয়ার? আচ্ছা, তো এইগুলো আমাদের পটেনশিয়াল। এখন আমি এখানে একটা কথা বলবো, এখানে পটেনশিয়াল মানে সেন্টারে পটেনশিয়াল বের না করে যদি ইলেকট্রিক ইন্টেন্সিটি বা তড়িৎ তীব্রতা বের করতে বলে তাহলে কি করব? আমরা এরকম ম্যাথ আমাদের থিওরি পার্ট শেষ করার পরে ম্যাথ পার্টে করব। ক্লিয়ার? আচ্ছা, তো যদি এখানে তড়িৎ তীব্রতা বের করতে বলে, তড়িৎ তীব্রতার জন্য কিন্তু ডিরেকশন লাগবে, মানে দিক লাগবে। আমি একটু আইডিয়া দিই যাতে যাদের আগ্রহ আছে তারা যাতে নিজেরা করতে পারো। তো এখানে কী বের করতে হবে, ইন্টেন্সিটি। তাহলে চিন্তা করে দেখো, এই যে চার্জ, এই চার্জের জন্য এখানে ইন্টেন্সিটি কত হবে, আমরা যেই পয়েন্টে ইন্টেন্সিটি বের করতে চাই সেখানে আমরা অলওয়েজ একটা +1 চার্জ ধরে নিই, তাই না? অলওয়েজ একটা +1 চার্জ ধরি। এবার চিন্তা করো, এই যে 2 × 10⁻⁹ এর জন্য এই পয়েন্টে ইন্টেন্সিটি কোন দিকে হবে, এদিকে হবে। কারণ হচ্ছে এটা পজিটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ, +1 তো অবশ্যই পজিটিভ চার্জ, তো এইটা এই +1কে রিপালস করবে এদিকে, তাই না? 8 × 10⁻⁹ ওর জন্য এই পয়েন্ট ইন্টেন্সিটি কোন দিকে হবে, এদিকে হবে। আমরা কিন্তু এই যে ডিস্টেন্স এটা কিন্তু জানি, তাই না? যেহেতু আমরা এই ডিস্টেন্স জানি তাহলে আমরা কি করতে পারি, ওর জন্য এখানে ইন্টেন্সিটি বের করব, ওর জন্য এখানে ইন্টেন্সিটি বের করব। তো এই লাইনে একটা ইন্টেন্সিটি ওইদিকে, একটা এদিকে, কি করব আমরা, দুইটা মাইনাস করব। ক্লিয়ার? তো ওর জন্য ইন্টেন্সিটি যদি আমার E1 হয়, ওর জন্য যদি হয় E2, তাহলে আমরা করব হচ্ছে E = E1 - E2। মানে যেটা বড় সেটা থেকে আমরা ছোটোটা মাইনাস করব। আসলে E1 - E2 না, আমাকে করতে হবে E2 - E1, কারণ এই চার্জটা বড়। সো ওরটা কী হবে, বড় হবে। হ্যাঁ, ওরটা হচ্ছে E1, ওরটাকে আমি E1 ধরেছি কারণ ওর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ওইদিকে কাজ করবে, আর ওরটা কাজ করবে এই দিকে, তাই না? ওর ইন্টেন্সিটি কাজ করবে হচ্ছে এদিকে, কারণ O+O+ এদিকে, আর ওরটা হচ্ছে এদিকে। সো E1 - E2 করতে হবে। এবার আসি ওর জন্য আর ওর জন্য। এখানে আগে আমাদের চার্জ কত ছিল, আগে চার্জ ছিল 6 × 10⁹, মানে প্রথম ম্যাথটায়। তো এখানে -1 × 10⁻⁹,
ওর জন্য এখানে ইন্টেন্সিটি কোন দিকে হবে হবে হচ্ছে যেহেতু নেগেটিভ চার্জ এটা পজিটিভ চার্জ ও অ্যাট্রাক্ট করবে মানে এই দিকে হবে তাই না। আর এই যে এখানে চার্জ আছে তার জন্য ইন্টেন্সিটি এই +1 কোন দিকে হবে এদিকে হবে। দুইটা একই দিকে যেহেতু আমরা লিখব ই প্রাইম ইকুয়াল টু E3 প্লাস E4। এটাকে আমরা E3 ধরলাম, এটাকে আমরা E4 ধরলাম, তারা কিন্তু একই দিকে তাই না। তাহলে এই দুজনের জন্য আমার ইন্টেন্সিটি হবে এই দিকে তাই না। এইটা এবং এইটার জন্য যে দুইটা ইন্টেন্সিটি তাদের সামেশন হবে এইদিকে। তাহলে ওর আর ওর জন্য ইন্টেন্সিটি কোন দিকে হবে, মাইনাস করার পর যে ইন্টেন্সিটি পাবো সেটা কোন দিকে হবে, সেটা হবে এদিকে। কারণ কি, কারণ হচ্ছে E1 তো বড়, কারণ এটা কি বড় চার্জ না, যেহেতু E1 বড় ওর ইন্টেন্সিটি কাজ করছে কোন দিকে ওই দিকে, আর ওর ইন্টেন্সিটি এই পয়েন্টে কাজ করছে এদিকে। তাহলে ও তো বড়, এই জন্য মাইনাস করার পর যে রেজাল্টেন্ট বা লব্ধি সেটা কিন্তু ওইদিকে হবে। তো আমরা দুইটা ইন্টেন্সিটি পাবো, একটা হচ্ছে ই একটা ই প্রাইম। এরপর যেটা করব এই যে ই আর হচ্ছে ই প্রাইম মানে হচ্ছে এই দুইটা তাদের রেজাল্টেন্ট নিব, তাদের মাঝখানে অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তো রেজাল্টেন্ট হবে কোনো একটা জায়গায়, যেটা আমাদের বের করতে হবে লব্ধির সূত্র, মানে হচ্ছে রেজাল্টেন্ট বের করার ফর্মুলা R = p² + q² + 2pq cos α √ওভার। এখানে pq হচ্ছে আমার এই যে ই প্রাইম আর হচ্ছে ই মানে এইটা। তো এরকম ম্যাথ আমরা ম্যাথ পার্টে করব, যদি ট্রাই করে কেউ না পারো ম্যাথ পার্টে দেখে নিতে পারো, ক্লিয়ার। তো আমরা যখন ম্যাথ পার্টে যাব তখন এরকম স্কোয়ার, তারপর হচ্ছে ট্রায়াঙ্গেল, এরকম আরও অনেক শেপের জন্য আমরা ভোল্টেজ ইলেকট্রিক ফিল্ড বের করব, ক্লিয়ার। তো আশা করি এটা বোঝা গেল, আর না বোঝা গেলেও সমস্যা নাই, আমরা ম্যাথ পার্টে এই জিনিসটা আবার করব। আমি যেহেতু এখানে একটা স্কোয়ার রাখলাম এই জন্য আমি এই জিনিসটা একটু আইডিয়া দিলাম, যদি কারো আগ্রহ থাকে নিজেরা ট্রাই করতে পারো যে এই সেন্টারে তুমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ প্রাবল্য বের করতে পারো কি না, যদি পারো তাহলে খুবই ভালো। আচ্ছা, তো আমাদের এর সাথে সাথে বিভব বা হচ্ছে পটেনশিয়াল টপিকটা আমরা শেষ করছি, মানে থিওরি শেষ করছি। এরপরে আমরা যাব আরেকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু বা হচ্ছে ডাইপোল।